আমি অ্যাবসকন্ডেড আসামিদের পক্ষে আইনজীবী ছিলাম। অ্যাবসকন্ডেড আসামি বলতে ওই হাবিবুর রহমান, এক্স ডিএমপি কমিশনার, জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি রমনা জোন শাহ আলম আখতারুল ইসলাম এবং এসি রমনা জোন মোহাম্মদ ইমরুল, এই চারজন অ্যাবসকন্ডেড অ্যাকিউজড, তার পলাতক আসামিদের পক্ষের আইনজীবী ছিলাম। তো এরা যেহেতু পলাতক, সেই পলাতক অবস্থায় আজকে রায় ঘোষণা হয়েছে। তো ওরা পলাতক না থাকলে হয়তো অন্যরকম আরও কিছু হতে পারতো, তথ্য উপাত্ত আরও সংগ্রহ করে আরও মজবুতভাবে দেওয়া যেত। আর পলাতক থাকাতে ওনাদের অনেক কিছুই হয়তো ঠিকভাবে উপস্থাপন করা যায়নি। আমার সাধ্যমতো যা যা বলা দরকার ছিল এবং এই 33 জন সাক্ষীর বিপরীতে তারা মাত্র 26 জনে নিয়েছিল। আর যাদের সাক্ষ্য ছিল একদমই অজয় ঘোষ থেকে আরম্ভ করে আসিফ খান, এই দু একজনের ছাড়া আর কারোর সাক্ষী দেখা কোনো সাক্ষী ছিল না। যাই হোক, তো এরা কিন্তু সুপিরিয়র অথরিটি কখন কি নির্দেশনা দিয়েছে আমরা সেই সঠিকভাবে সেটা প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে। আপনার কি মনে হয় যে ওনারা যদি পালিয়ে না যেত, মামলা ফেস করতো, তাহলে ওনাদের ফাঁসির আদেশ হতো না, এটা মনে হয়? জি জি জি, আমার একবার নিশ্চিতভাবে মনে হয় তারা এই ধরনের কোনো কাজ, তারা চৌকস কর্মকর্তা ছিল, সরকারি নির্দেশ পালন করেছিল ওই সময়, কিন্তু এই ধরনের নির্দেশনা নিশ্চয়ই নিরপেক্ষ এইভাবে ওনারা দিতেন না বা দেন নাই, প্রমাণ করতে পারতেন। তো এখন যেহেতু ওনাদের 3 জনের ফাঁসির আদেশ হয়েছে আর একজনের সাজা দিয়েছেন 6 বছরের, সেহেতু আমরা বিক্ষুব্ধ, আমরা আপিল করব। আর 30 দিনের মধ্যে, যেহেতু রুলস অনুযায়ী 21 অ্যাক্টের 1973, ওনারা যদি আপিল জন্য ওনারা 30 দিনের মধ্যে হাজির হন, তাহলে আমি পরবর্তী ব্যবস্থা নিতে পারবো, আপিল করার সুযোগ পাবো। জি, থ্যাংক ইউ। জি।